জামাতে ইসলাম যে কথা বলতেছেন, নওয়াজ অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, পিয়ার মানি পেছনের দরজা দিয়ে ভোটে এসে তারা গদিতে বসার যে কল্পনা করছেন, এই দেশের জনগণ সেটা তো হতে দিতে পারে না। আজকে যদি বলা হয় যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কোথায় পালিয়ে গেছেন? ভারতে পালিয়ে গেছেন। এখন সময় আছে কিনা দু একটা আমি বলতে পারি না, তবে আমি সেই ইতিহাসটা বলতে চাই। গণতন্ত্র সেদিন ধ্বংস হয়েছিল 1947 সালে। 1947 সালেই গণতন্ত্র ধ্বংস ছিল, কারণ এই বাংলাদেশ ছিল না, এই দেশ পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানও ছিল না, তখন ছিল পূর্ববঙ্গ। আর পূর্ববঙ্গ কোথায় ছিল? ভারতের একটি অঞ্চল। আর তখন সবাই ছিল ভারতীয় জাতীয় চেতনা। কিন্তু সেই কথা বলতে গেলে সেদিন 1947 সালে কি ঘটেছিল? কংগ্রেস সিঙ্গার পার্টি দিয়ে বলল ভারতকে ভাগ করতে হবে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে বাংলাকে ভাগ করতে হবে। মাউন্টব্যাটেন বললেন এটা তো মহাবিপদ। উনি ডাকলেন, কাদেরকে ডাকলেন? পণ্ডিতজি জওহরলাল নেহরুকে ডাকলেন। উনি সর্দার বল্লভ পটেলকে ডাকলেন, আর এদিকে ডাকলেন কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান এবং বলদেব সিং, এদেরকে 7 জনকে ডাকলেন। সেখানকার সিদ্ধান্ত হলো যে বাংলাকে যদি ভাগ করতে হয়, আমি ডিটেলসটা বলছি না, বাংলাকে ভাগ করতে একটা নির্বাচন দিতে হবে, যেটা মূল সিদ্ধান্ত। বাংলা প্রদেশে নির্বাচন হলো।